أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের নিয়মিত ইমাম মাকদিসির উমদাতুল আহকাম কিতাব থেকে ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে কিতাবুস সালাতের তৃতীয় ক্লাস। তো আজকে যে হাদিসগুলো আমরা শুনবো তা হলো عن علي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال يوم الخندق ملأ الله قبورهم وبيوتهم نارا كما شغلونا عن الصلاة الوسطى حتى غابت الشمس وفي لفظ لمسلم شغلونا عن الصلاة الوسطى صلاة العصر ثم صلاها بين المغرب والعشاء ولمسلم عن عبد الله بن مسعود رضي الله عنه قال حبس المشركون رسول الله صلى الله عليه وسلم عن صلاة العصر حتى احمرت الشمس أو اصفرت فقال رسول الله صلى الله عليه وسلم شغلونا عن الصلاة الوسطى صلاة العصر ملأ الله أجوافهم وقبورهم نارا أو حشى الله أجوافهم وقبورهم نارا। হাদিসগুলি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের। তো আমরা আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে হাদিসের সরল অর্থ জানব। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের দিন, পরীক্ষা খননের দিন যা হয়েছিল সেটাই তিনি এই হাদিসে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মালা আল্লাহু কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের কবরকে এবং ঘরকে আগুনে ভরে দেন, অর্থাৎ মুশরিকদের উপর বদদুয়া করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কামা শাগালুনা আনিস সালাতিল উস্তা হাত্তা গাবাতিশ শামস, যেমন ভাবে আমাদেরকে মধ্যবর্তী সালাতের থেকে তারা ব্যস্ত করে ফেলেছে, একেবারে সূর্য ডোবা পর্যন্ত সালাতুল আসর মধ্যবর্তী নামাজ থেকে আমাদেরকে যেভাবে তারা গাফেল বা আমাদেরকে ব্যস্ত করে ফেলেছে, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর বদদুয়া করে বলছেন তাদের বাড়ি এবং কবরকে আগুনে ভরে দেন। এটা সহিহ বুখারীর বর্ণনা। তো সহিহ মুসলিমে যে শব্দ এসেছে সেটা হচ্ছে শাগালুনা আনিস সালাতিল উস্তা, তারা আমাদেরকে মধ্যবর্তী সালাত থেকে ব্যস্ত করে দিয়েছে সালাতিল আসর, সেটা হচ্ছে কি আসরের সালাত। সুম্মা সাল্লাহা বাইনাল মাগরিবে ওয়াল ইশা, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব এবং ইশার মাঝে এই সালাতটি আদায় করলেন, যেটা ছুটে গেছিল আসরের। আবার এবং মুসলিমের আলাদা বর্ণনায় আরো এসেছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তো এটা আগে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিমে এসেছে যে তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন হাবাসাল মুশরিকুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতুল আসর, যে মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসরের সালাত থেকে আটকে দিয়েছিল। কখন পর্যন্ত? হাত্তা ইহমাররাতিশ শামসু আও ইসফাররাত, একেবারে সূর্য একেবারে লাল হয়ে গেছিল তখন পর্যন্ত, বা একেবারে হলুদ বর্ণ হয়ে গেছিল তখন পর্যন্ত। তো এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাগালুনা আনিস সালাতিল উস্তা, তারা আমাদেরকে মধ্যবর্তী সালাত থেকে ব্যস্ত করেছে, আর সেটা সালাতুল আসর, আর সেটা হচ্ছে আসরের সালাত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করছেন মালা আল্লাহু আজওয়াফাহুম ওয়া কুবুরাহুম নারা, আল্লাহ যেন তাদের যত খালি জায়গা আছে, যত কবরগুলা যেন আগুনে ভর্তি করে দেন। আও হাশাল্লাহু আজওয়াফাহুম ওয়া কুবুরাহুম নারা, এই বর্ণনা বা এটাও বলেছেন তিনি ভর্তি করে দেন তাদের খালি জায়গা এবং কবরগুলাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, হাদিস দুটিতে আমরা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যস্ত করে দেওয়া হয়েছিল শত্রুদের পক্ষ থেকে, শত্রুদের পক্ষ থেকে সালাতুল আসর থেকে, সেটাই বর্ণনা হয়েছে। আর যেটা ঘটনা ঘটেছিল যে খন্দকের যুদ্ধের দিন পরীক্ষা খনন যে করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই পরীক্ষা খননের দিন বা খন্দকের যুদ্ধ নামে প্রসিদ্ধ। আর সেটা ছিল ৪র্থ হিজরির ঘটনা, এটা অধিকাংশ ওলামায়ে কেরামের মত অনুযায়ী। এবার আসেন এই হাদিস দুটিতে আমরা যে মাসআলাগুলা জানতে পারবো, সেটা হচ্ছে যে সালাতের যেটা নির্ধারিত সময় বা পছন্দনীয় সময়, উত্তম সময় থেকে পিছিয়ে কখনো কখনো ওজরের কারণে, বিভিন্ন কারণে আদায় করা জায়েজ, এটা বুঝলাম। যেমন বিশেষ করে বড় ভয়ের সময়, ভয় ছিল, শত্রু সামনে ছিল, শত্রুর সাথে ব্যস্ত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে, যার কারণে পিছিয়ে দিয়েছেন। এর থেকে বোঝা গেল যে এখনো আসলে ওটা খাস ঘটনা ছিল। এখন এরকম পরিস্থিতিতে আমরা সালাতকে পিছাতে পারবো তার উত্তম পছন্দনীয় সময় থেকে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটে গেছে। তো আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো ঘটেছে বা পিছিয়েছেন জোহর এবং আসর সালাতকে। আরো যেমন নাসাইতে বর্ণনা এসেছে যে তিনি জোহরকে এবং আসরকে পিছিয়ে পড়েছেন। তাহলে পিছিয়ে পড়া জায়েজ আছে, এটা আমরা এই হাদিস থেকে জানতে পেলাম। তো এখন যদি বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে সূর্য ডোবা পর্যন্ত সালাতটা আদায় করতে পারলেন না, অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত, আর সময় শেষ হয়ে গেল, তো তিনি সালাতুল খৌফ পড়লেই পারতেন, যেটা কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়ে দিয়েছেন। তো এর উত্তর উলামায়ে কেরাম দিয়েছেন, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইবনুল কাইয়িম জাওজিয়া তার জাদুল মাদে উল্লেখ করেছেন ২য় ভলিউমের ১১৯ পৃষ্ঠায়, যে তখনও সালাতুল খৌফ নাজিল হয় নাই, তখনও প্রবর্তন হয় নাই আল্লাহর পক্ষ থেকে, যার কারণে ওইভাবে হয়ে গেছিল ঘটনাক্রমে। কিন্তু এখন বর্তমানে যদি এরকম কেউ পরিস্থিতির শিকার হয় বা এরকম শত্রুর মুখোমুখি হয়ে যায়, তাহলে তার জন্য ওইভাবে একেবারে পিছিয়ে সালাত সময়কে নষ্ট করে আদায় করা জায়েজ হবে না, তাকে অবশ্য সালাতুল খৌফ পড়তে হবে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে করেছিলেন। এটা এখন যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, আম্মাল ইয়াউমা ফালা ইয়াজুজু তাখিরু সালাতি আন ওয়াক্তিহা বিসাবাবিল আদু ওয়াল কিতাল, যে তবে এখন আজকে এই সালাতকে পিছিয়ে তার নিজস্ব ওয়াক্ত থেকে পিছিয়ে আদায় করা জায়েজ হবে না শত্রুর মুখোমুখি হয়ে বা যুদ্ধের মুখোমুখি হয়ে, লড়াই মুখোমুখি। তবে সে যে অবস্থায় আছে ওই অবস্থা অনুযায়ী সে সালাতুল খৌফ আদায় করবে, অর্থাৎ ভয়ের যে সালাত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ওই অনুযায়ী সালাত আদায় করবে, এটা আমরা জানতে পারি। তারপর দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পেলাম এই হাদিস দুটি থেকে, সেটা হচ্ছে কি, যে যেটা ছুটে যাওয়া সালাত কাজা করা, ছুটে গেছে সালাতটা, যে আসর সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে গেছিল নির্ধারিত সময় পার হয়ে, তো সেটাকে অবশ্যই কাজা করতে হবে এবং সেটা সঙ্গে সঙ্গেই আদায় করতে হবে। এভাবেই অন্য হাদিসে এসেছে, যেমন বুখারীতে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিসাল্লিহা ইযা যাকারাহা লা কাফারাতা লাহা ইল্লা যালিক। তো এই হাদিসটিও মাশাআল্লাহ বুখারী এবং মুসলিমে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সালাত থেকে ঘুমিয়ে গেল, অর্থাৎ সালাতে উঠতে পারলো না সে ঘুমের কারণে, অথবা ভুলে গেছে, এদিকে সালাতের টাইম পার হয়ে গেল, ফালিসাল্লিহা ইযা যাকারাহা, তখন সে যেন যখনই তার স্মরণ হবে, বা ওটা থেকে আরো যে যখন থেকে ঘুম থেকে জাগবে, ইচ্ছা করে নয়, যখন থেকে সে ঘুম থেকে জাগবে বা যখন তার স্মরণ হয়ে যাবে সালাতের কথা, আমি সালাত আদায় করিনি, ঘুম থেকে উঠে ওটা সে স্মরণীয় হওয়া, তাই জন্য একটা শব্দ এনেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার স্মরণ হবে সে জন্য তখনই আদায় করে নেয়, লা কাফারাতা লাহা ইল্লা যালিক, আর এটার কাফারা দরকার নেই, বরং স্মরণ হওয়া মাত্রই আদায় করাটাই হচ্ছে তার কাফারা। তাহলে এর থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ছুটে যাওয়া সালাত যে একেবারে দ্রুত
আদায় করে নেওয়াটাই হচ্ছে জমহুর উলামায়ে কেরামের মত। তো এটা আমরা স্পষ্ট হয়ে গেলাম। এরপরে তৃতীয় যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে কি, যে সলাতুল উস্তা যে আছে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সালাতগুলোকে হেফাজত করো, বিশেষ করে সলাতুল উস্তা। তাহলে এর তাফসীরও এখানে পাওয়া যাচ্ছে। সলাতুল উস্তা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যেটা ওই আয়াতের মর্ম, সেটা হচ্ছে মধ্যবর্তী সালাত বলতে সেটা হচ্ছে সালাতুল আসর। এটাও আমরা বুঝলাম, এটাই মাশাআল্লাহ অগ্রাধিকারপ্রাপ্ত এবং এটাই অধিকাংশর মত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন চতুর্থ যে বিষয়টা আমরা জানতে পারি এই হাদিসের মাধ্যমে, যে সাল্লাহা বাইনাল মাগরিবি ওয়াল ইশা। হাদিসে এসেছে যে সালাতুল আসরটা ছুটে গেছিল ওই শত্রুদের সাথে ব্যস্ত থাকার কারণে, তো এই সালাতটা আদায় করলেন মাগরিব এবং এশার মাঝামাঝিতে। মাগরিব এবং এশার মাঝামাঝিতে। তাহলে আমরা এখান থেকে প্রথম মত যেটা বোঝা যাচ্ছে কেউ বলতে চাচ্ছেন যে তাইলে ছুটে যাওয়া সালাত তারতিব জরুরি নয়, আগে উপস্থিত সালাতটা আগে আদায় করে নেওয়া যায়, যেটা সালাতের এই হাদিসের শব্দে বোঝা যাচ্ছে যে এই আসরের সালাতটা তিনি মাগরিব এবং এশার মাঝে আদায় করেছেন, এটা একটা মত। তবে দ্বিতীয় মত হচ্ছে যে তারতিব বা একেবারে পর্যায়ক্রমে পড়াটাই জরুরি, যেটা আগে সালাত আগে পড়া জরুরি, তারপরে এইভাবে তারতিব বা শ্রেণীমতো আদায় করাটাই জরুরি। এটা হচ্ছে জমহুর উলামায়ে কেরামের মত। তো দলিল হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার এই সময় খন্দকের সময় এই সময় 4 ওয়াক্ত সালাত পিছিয়ে গেছিল বা এটা ছুটে গেছিল। এটা ইমাম নাসাই তার সুনান নাসাইতে বর্ণনা দিয়েছেন 662 নম্বর হাদিস। কিন্তু তিনি মাশাআল্লাহ শ্রেণী মতোই আদায় করেছেন, আদায় করেছেন। যেমন এসেছে হাদিসে যে আন্নাল মুশরিকিনা শাগালুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আরবা'i সালাতিন ইয়াউমা খান্দাক ফাআমারা বিলালান ফাআদ্দান। তো ওই একই ঘটনা যে ব্যস্ত করেছিল খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত সালাত থেকে মুশরিকরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে বললেন, তাহলে এক আজান দিলেন, আদান সে আজান দিলেন, সুম্মা আকামা সাল্লাত যুহরা, এরপরে একামত দিলেন, যুহর সালাত আদায় করলেন, তারপরে আবার একামত দিলেন, তারপরে আসর আদায় করলেন, তারপরে আবার একামত দিলেন, মাগরিবের সালাত আদায় করলেন, তারপরে আবার একামত দিলেন, এরপরে এশার সালাত আদায় করলেন। তাহলে বোঝা গেল এই তারতিবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ছিল। তাহলে ছুটে যাওয়ার সালাতকে জমহুর মত অনুযায়ী যেটা তারতিব বা শ্রেণী মতোই আদায় করতে হয়, পিছেরটা আগে যেন আমরা আদায় না করি। ওই যে হাদিসে যেটা এসেছে যে তিনি ওই আসরের ছুটে যাওয়া সালাতটি আদায় করলেন মাগরিব এবং এশা। আর এটার মূলত জবাব হচ্ছে যে আরেক বর্ণনায় এসেছে যেটাও ইমাম নাসাই তার 1366 নম্বরে উল্লেখ করেছেন, ফাসাল্লাল আসরা বাদামা গারাবাতিশ শামস সুম্মা সাল্লা বাদাহাল মাগরিব। তো এই যে আরেক বর্ণনা আরো স্পষ্ট হয়ে গেল, ওটা হাদিসের সমাধান হয়ে গেল যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূর্য ডুবে গেছেন, ডুবে যাওয়ার পরে তিনি সালাতুল আসর আদায় করেছেন, সুম্মা সাল্লা বাদাহাল মাগরিব, এরপরে তিনি মাগরিব সালাত আদায় করেছেন। তাহলে এর থেকে স্পষ্ট হয়ে গেল যে ওই বর্ণনা আর এই বর্ণনা দিয়ে যেটা আমরা সমাধান পেলাম যে তাহলে আগের সালাতটা আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন, এটাই আমাদেরকে করতে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে ওই দিন কি করেছিলেন, আসরের সালাত আগে পড়েছেন, এরপরে মাগরিব পড়েছেন, তারপরে এশা পড়েছেন। কিন্তু ওখানে হাদিসের শব্দে মানুষ হয়তো বুঝেছে যে মাগরিব এবং এশার মাঝেও সালাতুল আসরটা পড়েছেন। এর অর্থ হচ্ছে ওই সময় সূর্য ডুবে গেল, তখন মাগরিবের সালাতের সময় হয়ে গেল, তাই না? এরপরে এশা শেষ পর্যন্ত, তাহলে এর মাঝেই তিনি আসলে সালাতুল আসরটা পড়তে পেরেছেন, আগে পড়তে পারেন নাই। মাগরিবের সময় শুরু হওয়ার পরেই তিনি সালাতুল আসর, যদিও তিনি আদায় করেছেন আসর আগে,
এর অর্থ এই নয় যে তিনি মাগরিবের পরে পরে পড়েছেন। আসলে মাগরিবের সলাতের সময়ের এবং এশার সময় শুরু হওয়ার মাঝখানে তিনি আসলে এই আসরটা আদায় করতে পেরেছেন, এটা এখানে বোঝানো হয়েছে। এর অর্থ এই নয় যে মাগরিব পড়ে তারপরে আসর পড়েছেন আবার এশা পড়েছেন, এরকমটি নয়। তো তাহলে বোঝা গেল। তবে হ্যাঁ, ব্যতিক্রম হতে পারে যদি কেউ ভুলে যায় যে তার আগে সলাৎ ছুটেছিল কিন্তু বর্তমান সে সলাৎটা শুরু করে দিয়েছে, তখন ওই অবস্থায় সে ওই উপস্থিত বা পরেরটা আদায় করতে পারবে। হ্যাঁ, বা এরকম ভয়ের কারণে যদি ছুটে যায় সেটা তখন তার তারতিবটা হয়তো বা ছুটতে পারে। পঞ্চম মাসআলা যেটা আমরা জানতে পারি এই হাদিসে সেটা হচ্ছে কি যে এই দোয়া, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন যাদের কারণে তার সলাতুল আসরটা ছুটে গেল। তো এই জন্য তো তিনি বদদোয়া করলেন কি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ঘর, খালি জায়গা, বাড়ি, কবর আগুনে যেন ভরে দেন। তাহলে এটা তিনি বদদোয়া করেছিলেন। তাহলে বদদোয়া করা জালেমদের উপরে, কাফের মুশরিকদের উপরে এটা জায়েজ আছে, হ্যাঁ, স্বাভাবিকভাবে জায়েজ আছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে এ পর্যন্তই। আমরা এই গুরুত্বপূর্ণ হাদিস থেকে যে শিক্ষাগুলো জানলাম এগুলো আমরা যেন আমল করতে পারি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ধারাবাহিকতা বজায় রাখবো। আল্লাহ তৌফিক দাতা। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।